ইসরায়েলের আকাশে রহস্যময় মাশরুম ক্লাউড। পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো সৃষ্ট এই দানবীয় মাশরুম ক্লাউড দেখে রাতের অন্ধকারে আতঙ্ক কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। কোনো সাধারণ রকেট বা মিসাইল নয়, ইসরায়েলের ঠিক বুকের মাঝখানে এমন এক মহাবিস্ফোরণ ঘটেছে যার আগুনের গোলা এবং মাশরুম ক্লাউড স্বচক্ষে দেখেছে প্রতিবেশী লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর, এমনকি ভূমধ্যসাগরের ওপারের দেশ সাইপ্রাসের মানুষও। মধ্যরাতের এই প্রলয়ঙ্কারী বিস্ফোরণে যখন ইসরায়েলের অতি গোপন সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে কেঁপে ওঠে, তখন পুরো তেলাবিব জুড়ে এক চরম পারমাণবিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু পুরো বিশ্ব যখন এই প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ দেখছে, তখন ইসরায়েলের সরকার এবং নেতানিয়াহু এক অদ্ভুত এবং ভয়ঙ্কর নীরবতা পালন করছে, যা প্রমাণ করে যে ইসরায়েলের ভেতরে এমন কিছু ঘটে গেছে যা তাদের অস্তিত্বকে কাঁপিয়ে দিয়েছে। ২৪ ঘন্টা ৭ দিন নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ইসরায়েলের ঠিক বুকের মাঝখানে কিভাবে এমন একটি পারমাণবিক বোমার মতো মাশরুম ক্লাউড তৈরি হলো? আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্ট এর স্যাটেলাইট ইমেজে ধরা পড়া এই বিস্ফোরণকে কেন হিরোশিমার সাথে তুলনা করা হচ্ছে? ৫টি দেশ থেকে ইসরায়েলের সামরিক ঘাঁটির এমন ধ্বংসযজ্ঞ দেখা গেলেও কেন চুপ নেতানিয়াহু? আর ঘাঁটির ভেতরে কি ঘটেছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, তবে কি এই মহাবিস্ফোরণে ইরানের কোনো স্যাবোটাজ মিশন বা ইসরায়েলের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে? কেন আইডিএফ চুপ? এই ধ্বংসযজ্ঞের আসল নেপথ্য কি? এই রহস্যময় মাশরুম ক্লাউডের পেছনের গা শিউরে ওঠা সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এ রোমহর্ষক এবং শ্বাসরুদ্ধকর ঘটনার সূত্রপাত হয় রাতের নিস্তব্ধতায়। হঠাৎ করেই ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত বেইট শেমেশ শহরের আকাশে এক তীব্র এবং অন্ধকার করে দেওয়া আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। চোখের পলকে সেখানে তৈরি হয় এক দানবীয় ফায়ারবল বা আগুনের গোলা। কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিশাল মাশরুম ক্লাউডের রূপ নেয়। যারা হিরোশিমা বা নাগাসাকির ছবি দেখেছেন তারা খুব ভালো করে জানেন যে মাশরুম ক্লাউড বলতে কী বোঝায়। এই বিস্ফোরণের তীব্রতা এবং ব্যাপ্তি এতটাই বিশাল ছিল যে এর কম্পন এবং আলোর ঝলকানি ইসরায়েলের সীমানা পেরিয়ে লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর এবং সাইপ্রাস থেকেও স্পষ্ট দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই এই মাশরুম ক্লাউডের ভিডিও ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। পুরো মধ্যপ্রাচ্যে গুঞ্জন ওঠে, ইসরায়েলি কি তবে কোনো পারমাণবিক হামলা হলো, নাকি তাদের নিজেদের কোনো গোপন পারমাণবিক চুল্লি বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেল? ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে চরম প্যানিক বা গণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এত বড় একটি ঘটনার পরও তেলাবিবের ক্ষমতার করিডোর থেকে কোনো শব্দ আসছিল না। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভা এক অদ্ভুত, থমথমে এবং সন্দেহজনক নীরবতা পালন করতে শুরু করে। কিন্তু আজকের ডিজিটাল যুগে সত্য বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। ইসরায়েল সরকার চুপচাপ থাকলেও আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্ট অ্যানালিস্টরা মাঠে নেমে পড়েন। বিখ্যাত ওসিন্ট অ্যাকাউন্ট সোর অ্যাটলাস এক্সে একটি চাঞ্চল্যকর এবং ক্লাউড ফ্রি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে পুরো বিশ্বের সামনে ইসরায়েলের গোপন ক্ষতস্থান উন্মুক্ত করে দেয়। এই নিখুঁত স্যাটেলাইট ইমেজের উপর ড্রামাটিক নাইট টাইম ফুটেজ ওভারলে করে লাল তীর এবং বৃত্ত দিয়ে তারা বিস্ফোরণের সঠিক স্থানটি চিহ্নিত করে দেয়। স্যাটেলাইট ডেটা প্রমাণ করে যে এই মহাবিস্ফোরণটি ইসরায়েলের কোনো সাধারণ জায়গায় ঘটেনি। এটি ঘটেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত এবং অত্যন্ত গোপন সামরিক ঘাঁটি সডট মিখা এয়ারবেসের ঠিক ভেতরে। এই ঘাঁটিকে ইসরায়েলি সামরিক পরিভাষায় উইং 2 বলা হয়। আর বিস্ফোরণটি ঘটেছে এই ঘাঁটির ঠিক ভেতরে থাকা তোমার নামক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ডিফেন্স কোম্পানির কারখানায়। স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখা যায় যে ওই কারখানার আশেপাশে বিশাল ড্যামেজ বা ধ্বংসযজ্ঞের চিহ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো, এই তোমার কোম্পানিটি আসলে কি, যার বিস্ফোরণে পুরো ইসরায়েল রাষ্ট্র কেঁপে উঠেছে এবং নেতানিয়াহু চুপ হয়ে গেছেন? তোমার হলো ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের অধীনস্থ একটি অতি স্পর্শকাতর ডিফেন্স কোম্পানি। এটি কোনো সাধারণ ফ্যাক্টরি নয়। ইসরায়েল যে আয়রন ডোম, অ্যারো 2 এবং অ্যারো 3 ইন্টারসেপ্টর মিসাইল নিয়ে পুরো বিশ্বের সামনে অহংকার করে, সেই মিসাইলগুলোর প্রাণভোমরা বা রকেট ইঞ্জিন তৈরি হয় এই তোমার ফ্যাক্টরিতে। অর্থাৎ ইরান বা হিজবুল্লাহ ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোকে আকাশে ধ্বংস করার জন্য ইসরায়েল যে বিলিয়ন ডলারের ঢাল ব্যবহার করে, সেই ঢাল বানানোর কারখানাই হলো এই তোমার। আর ঠিক সেই কারখানার বুকেই ঘটেছে এই প্রলয়ঙ্কারী মাশরুম ক্লাউড বিস্ফোরণ। যখন স্যাটেলাইট ইমেজ এবং তোমার কোম্পানির নাম সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়, তখন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বুঝতে পারে যে তাদের লুকানোর আর কোনো জায়গা নেই। ড্যামেজ কন্ট্রোল করার জন্য অনেকক্ষণ চুপ থাকার পর আইডিএফ অবশেষে একটি বিবৃতি প্রকাশ করে। কিন্তু তাদের সেই বিবৃতি ছিল এতটাই হাস্যকর এবং কাগুজে যে সামরিক বিশ্লেষকরা সেটি শুনে হাসিতে ফেটে পড়েন। আইডিএফ দাবি করে যে এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত, নিয়ন্ত্রিত পরীক্ষা, যা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। তারা আরও দাবি করে যে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি,
কেউ হতাহত হয়নি এবং এটি কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাও নয়। কিন্তু আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্ট এবং সামরিক বিশেষজ্ঞরা ইসরায়েলের এই বিবৃতিকে আক্ষরিক অর্থে আস্থা করে ফেলে দিয়েছেন। তাদের মতে ইসরায়েলের এ দাবি বাস্তবতার সাথে বিন্দুমাত্র মেলে না। প্রথমত, একটি সাধারণ রকেট ইঞ্জিন টেস্ট বা প্রপালশন পরীক্ষায় কখনোই এমন পারমাণবিক বোমার মতো মাশরুম ক্লাউড তৈরি হয় না, যা ৫-৬টি দেশ থেকে দেখা যায়। দ্বিতীয়ত, শোয়ার অ্যাটলাসের রিলিজ করা স্যাটেলাইট ইমেজে ওই ফ্যাক্টরির আশেপাশে স্পষ্ট ড্যামেজ বা ক্ষয়ক্ষতির দাগ ধরা পড়েছে। কোনো দেশ কি নিজের সামরিক কারখানায় নিয়ন্ত্রিত পরীক্ষা চালাতে গিয়ে নিজেদেরই কোটি ডলারের অবকাঠামো ধ্বংস করে ফেলে? ইসরায়েলের মতো একটি রাষ্ট্র যারা নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি পয়সার হিসাব করে, তারা কখনো নিজেদের ফ্যাক্টরি পুড়িয়ে ছাই করে দেওয়ার মতো বোকামি করবে না। ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন, আইডিএফের এই বিবৃতি হল স্রেফ নিজেদের মুখ রক্ষা করার একটি করুণ এবং ব্যর্থ চেষ্টা। আর ঠিক এখানেই উঠে আসে সেই সবচেয়ে ভয়ঙ্কর এবং শিহরণ জাগানো সত্যটি, যা আইডিএফ এবং নেতানিয়াহু সরকার পুরো বিশ্বের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে এখন নতুন করে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সায়রেন বাজছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন নতুন করে ইরানের উপর আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে, তখন ইরানও হাত গুটিয়ে বসে নেই। সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা মহলের গভীর সন্দেহ, সডট মিখা ঘাঁটির এই মহাবিস্ফোরণ কোনো নিয়ন্ত্রিত পরীক্ষা ছিল না, এবং এটি ছিল ইরানের রিভলিউশনারি গার্ড বা আইআরজিসির অত্যন্ত সুপরিকল্পিত এবং নিখুঁত একটি স্যাবোটাজ মিশন বা অন্তর্ঘাতমূলক হামলা। ইরান খুব ভালো করে জানে যে ইসরায়েলের কোনো বড় ধরনের ব্যালিস্টিক বা হাইপারসনিক মিসাইল হামলা চালাতে গেলে সবার আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দিতে হবে। আর সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ঘাঁটি হল অ্যারো-2 এবং অ্যারো-3 ইন্টারসেপ্টর মিসাইল। ইরান যদি বাইরে থেকে মিসাইল ছোড়ে, তবে ইসরায়েল হয়তো তা আটকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ইরান এবার এমন এক চাল দিয়েছে যা মোসাদ বা শিনবেতের কল্পনারও বাইরে ছিল। ধারণা করা হচ্ছে ইরানের দুর্ধর্ষ স্লিপার সেল বা ঘাতক গুপ্তচররা ইসরায়েলের অতি সুরক্ষিত সডট মিখা ঘাঁটির ভেতরে প্রবেশ করে, অথবা ভেতরের কোনো সাইবার সিস্টেম হ্যাক করে তোমার ফ্যাক্টরির এই রকেট ইঞ্জিন ল্যাবরেটরিতে এই প্রলয়ঙ্কারী বিস্ফোরণ ঘটিয়েছে। ইরান মূলত ইসরায়েলকে একটি স্পষ্ট এবং শীতল বার্তা দিয়েছে, তোমাদের মিসাইল ছোড়ার আগেই আমরা তোমাদের মিসাইল বানানোর কারখানায় ছাই করে দেব। ইসরায়েলের ঢাল তৈরি করার কারখানাতেই যদি এমন পারমাণবিক স্টাইলের মাশরুম ক্লাউড তৈরি হয়, তবে আসল যুদ্ধের সময় ইসরায়েলের কী দশা হবে তা এই একটি ঘটনাতে পরিষ্কার হয়ে গেছে। ইসরায়েল এ স্যাবোটাজ মিশনের কথা প্রকাশ্যে স্বীকার করতে পারছে না, কারণ তারা জানে যদি সাধারণ ইসরায়েলিরা জানতে পারে যে ইরানের গুপ্তচররা তাদের সবচেয়ে সুরক্ষিত সামরিক কারখানায় ঢুকে মাশরুম ক্লাউড তৈরি করে দিয়ে গেছে, তবে পুরো ইসরায়েল জুড়ে চরম গণ আতঙ্ক বা ম্যাস হিস্টেরিয়া শুরু হয়ে যাবে। ইসরায়েলের সাধারণ মানুষ সরকারের উপর থেকে সমস্ত আস্থা হারিয়ে ফেলবে। তাই নিজেদের ব্যর্থতা এবং মোসাদের চরম অযোগ্যতা ঢাকার জন্যই তারা এই বিস্ফোরণকে নিয়ন্ত্রিত পরীক্ষা বলে এক কাগজে মিথ্যার আশ্রয় নিয়েছে। কিন্তু স্যাটেলাইটের চোখকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সোয়ার অ্যাটলাসে রিলিজ করা এই মেঘযুক্ত আকাশে ওই ধ্বংসস্তূপের ছবি প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের সুরক্ষার দেয়াল আজ ভেতর থেকে ধসে পড়েছে। যে অ্যারো মিসাইল দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যকে ভয় দেখাত, আজ সে মিসাইল তৈরির কারখানায় আগুনের গোলায় পরিণত হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দিবাস্বপ্ন দেখছে, তখন ইরান নীরবে এবং নিখুঁতভাবে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হেনে প্রমাণ করে দিয়েছে যে ছায়াযুদ্ধ বা স্যাবোটাজ মিশনে পারস্যের ধারে কাছেও যাওয়ার ক্ষমতা নেই তেল আবিবের। আজ ইসরায়েলের আকাশে ওঠা এই মাশরুম ক্লাউড শুধু একটি কারখানার ধ্বংসাবশেষ নয়, এটি হল ইসরায়েলের অহংকার এবং তাদের তথাকথিত নিশ্ছিদ্র নিরাপত্তার জ্বলন্ত চিতা। মোসাদের হাজারো নজরদারি আর বিলিয়ন ডলারের সিকিউরিটি সিস্টেম আজ ইরানের নিখুঁত বুদ্ধিমত্তার কাছে স্রেফ খেলনা প্রমাণ হয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইসরায়েলের আকাশে এই পারমাণবিক স্টাইলের মাশরুম ক্লাউড এবং আইডিএফের এই হাস্যকর থামাচাপা দেওয়া নিয়ে আপনারা কি ভাবছেন? ইরানের এ সম্ভাব্য স্যাবোটাজ মিশন কি প্রমাণ করে যে ইসরায়েলের পতনের ঘণ্টা বেজে গেছে? কমেন্ট বক্সে আপনাদের বিজয় উল্লাস এবং তীক্ষ্ণ মতামত শেয়ার করে এই ঐতিহাসিক ভূরাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গী হন।